गिरिमा वीरमुह्यति रथरसीधुनाप्याययस्व नः तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहम् श्रवणमङ्गलं श्रीमदादतं भुवि गृह्णन्ति ते भूरिदा जना श्रवणमङ्गलं श्रीमदादतं भुवि गृह्णन्ति ते भूरिदा जना। मंचे उपविष्ट परम पूज्यपाद श्रीमद स्वामी दिव्यानंद जी महाराज, परम पूजनीय श्रीमद स्वामी आत्मप्रियानंद जी महाराज, पूजनीय स्वामी देवत्वानंद जी महाराज, এই প্রেক্ষাগৃহে স্বামী শাস্ত্রজ্ঞানন্দ জি সহ উপস্থিত সন্ন্যাসী এবং ব্রহ্মচারী বৃন্দ এবং শ্রদ্ধেয় শ্রীরামকৃষ্ণ অনুরাগী এবং ভক্তবৃন্দ, আজকে আমরা এখানে শ্রীমৎ স্বামী গীতানন্দজি মহারাজের স্মারক উপলক্ষে স্মরণে এই বক্তৃতা আজকে দেওয়ার কথা, সেই উপলক্ষে আমরা সমবেত হয়েছি এবং এটি মহারাজের স্মরণে প্রথম এই ধরনের বক্তৃতা, যেটি পরবর্তীকালে হবে। আমি নিজের শত অযোগ্যতা সত্ত্বেও খুব উল্লসিত বোধ করছি যে এই প্রথম বক্তৃতাটি দেওয়ার সুযোগ পেয়েছি বলে। প্রত্যেক বছর আমরা তখন দুর্গা পূজা করতাম, ব্রহ্মচারী ছিলাম, ওই পূজার পরে আমরা এসে মঠে প্রেসিডেন্ট মহারাজ, ভাইস প্রেসিডেন্ট মহারাজ এদের প্রণাম করতে যেতাম, বড়দের প্রণাম করতে যেতাম। মনে পড়ে প্রত্যেক বছর এটা প্রায় নিয়মের মতো হয়ে গিয়েছিল। মহারাজকে প্রণাম করে উঠলেই মহারাজ একটি কথা বলতেন, সঞ্জীব মহারাজেরও মনে পড়বে, জিজ্ঞেস করতেন যে মা কি বললেন। তা আমরা চুপ করে থাকতাম স্বাভাবিকভাবেই। মহারাজ তখন একটু চুপ করে থেকে বলতেন, তা নাই বা হলো, ভক্তি হলেই হলো। তো এইটি কিন্তু আমাদের এই আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমরা জড়ো হয়েছি, এর মূল কথা কিন্তু এইটি। আপাতভাবে মনে হচ্ছে খুব সরল কথা একটা বললেন, খুব সহজ কথা একটা বললেন, খুব সামান্য কথা একটা বললেন, কিন্তু এটা সামান্য কথা তো নয়ই, বরঞ্চ এটাই সবচেয়ে বড় কথা। কারণ এই সবকিছু এমনকি মুক্তি পর্যন্ত করতলগত হতে পারে খুব সহজে, কিন্তু ভক্তি হওয়া, এক কণা ভক্তি হওয়া চারটিখানি কথা নয়। ঠাকুর একটি গান গাইতে পছন্দ করতেন যে আমি মুক্তি দিতে কাতর নই, শুদ্ধা ভক্তি দিতে কাতর হইব, আমার ভক্তি যে বা পায় তারে কে বা পায়, সে যে ত্রিলোকজয়ী, ইত্যাদি ইত্যাদি। আমরা যখন ভাগবত কথায় আসি, আমরা জানি যে পূজনীয় মহারাজের নামে 3টি গ্রন্থ এবং কিভাবে গ্রন্থগুলি হয়েছে সে সম্পর্কে আপনারা শুনেছেন পূজনীয় দেবজ্যোতি মহারাজের মুখে। একটি ভাগবত কথা, একটি শ্রীরামের অনুধ্যান এবং আরেকটি খুব চটি বই এই খুব সম্প্রতি অন্য একটি পাবলিশারের থেকে বেরিয়েছে, সেটি হচ্ছে চৈতন্য মহাপ্রভুর অন্তর্ধান লীলার উপরে। এবং সেটি একটা মনে হয় যেন গবেষণার গ্রন্থ মতো। মহারাজ যেন তার স্বভাবসিদ্ধ যে লেখনী সেখান থেকে বেরিয়ে এসে চৈতন্য লীলার যে উপাদান কত রকমের হতে পারে, কোন উপাদানের প্রামাণ্য কতটুকু, এই সমস্ত গভীর আলোচনার মধ্যে ঢুকে গেছেন। সুতরাং একটু অন্য ধরনের পুস্তিকা সেটি। আমরা ভাগবত কথায় ফিরে আসি যে এটি প্রচলিত আছে যে বেদব্যাস বেদকে 4টি ভাগে ভাগ করলেন, অষ্টাদশ পুরাণ রচনা করলেন, মহাভারত রচনা করলেন, ব্রহ্মসূত্র রচনা করলেন এবং প্রচার করলেন। তবুও তিনি খুব দুঃখের সঙ্গে লক্ষ্য করতে লাগলেন যে মানুষের মন, সাধারণ মানুষের মন নিবৃত্তি মার্গ থেকে ছেড়ে, নিবৃত্তি মার্গ ভুলে স্বর্গ প্রভৃতি যে ভোগের লোক সেই দিকে ঝুঁকে রয়েছে। সেই জন্য তিনি অত্যন্ত বিষণ্ণ হয়ে পড়লেন। চৈতন্য চরিতামৃতে খুব সুন্দর করে এটি বলা হয়েছে যে ব্যাসদেবের মনের অবস্থা কিরকম। করিনু পিপলি খণ্ড কপ নিবারিতে, দ্বিগুণ বাড়িল কপ দেখিতে দেখিতে। তিনি সরস্বতী নদীর ধারে গিয়ে বসে আছেন বিষণ্ণ চিত্তে। এমন সময় নারদ এসে জিজ্ঞেস করলেন যে আপনার মুখে এরকম বিষাদের ছায়া দেখছি কেন? যা কিছু রচনা করার মানুষের কল্যাণের জন্য, বেদ থেকে শুরু করে মহাভারত থেকে শুরু করে সবই তো আপনি করেছেন,
তার সত্ত্বেও আপনার মুখে বিষাদের ছায়া দেখছি কেন? উনিও কিছু বলতে পারছেন না। নারদ তখন বললেন যে তাহলে এর উত্তরটা আমিই বলে দিই, যে তুমি তোমার সমস্ত গ্রন্থেই পরব্রহ্মের স্বরূপ বর্ণনা করবার চেষ্টা করেছো বটে, কিন্তু কোনো গ্রন্থেই প্রায় শ্রী ভগবানের অপূর্ব লীলার যশ তুমি কীর্তন করনি। গুণকীর্তন শূন্য শুষ্ক জ্ঞানে কখনো ভগবানের এই তৃপ্তি আমাদের মানুষের হতে পারে না। ভবতান উদিত প্রায়ম যশো ভগবতো মলম যেনৈ বাসো ন তুষ্যেত মন্যে তদ্দর্শনম অখিলম। তাই বলছি যে তুমি শ্রী ভগবানের মধুর লীলা বর্ণনা করো, তাতে তুমি শান্তি পাবে, আনন্দ লাভ করবে। তখন ব্যাসদেব আবার তপস্যা করতে শুরু করলেন, ধ্যান করতে শুরু করলেন। ভাগবতের সমস্ত স্কিমটা তার ধ্যানের জগতে যেন ধরা পড়ল এবং তিনি এই ভাগবত রচনা করে পরম আনন্দ লাভ করলেন। এই ভাগবত সম্পর্কে বলা হচ্ছে যে এটি একটি সংহিতার গ্রন্থ, যেহেতু অনেক ঘটনা, অনেক ভগবানের অসংখ্য লীলার কথা এখানে সংহত করবার চেষ্টা করা হয়েছে, সেই জন্য সংহিতা। এই সংহিতা কিরকম না, শাস্ত্রে বলা হচ্ছে ইয়াস্যাং বৈ শ্রূয়মানায়াম কৃষ্ণে পরম পুরুষে ভক্তির উৎপদ্যতে পুংস শোকমোহ ভয়াপহা। এই ভাগবত কোন রকমে, ভাগবত কথা কোন রকমে একটুখানিও যদি শ্রবণ করা যায়, তাহলেই পরম পুরুষ সেই বাসুদেবের প্রতি, পরম পুরুষ শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি উৎপন্ন হবে এবং জীবের শোক মোহ ভয় ইত্যাদি দূর হবে। এরপরের কাহিনী খুব মজার। ভাগবত তো রচনা হলো, কিন্তু এই ভাগবত কথা সাধারণ মানুষের মধ্যে প্রচার করতে হবে। কিন্তু এই প্রচার করার উত্তম অধিকারীকে আমরা দেখি যে আমাদের জনসাধারণের মধ্যে ভাগবত কথা অত্যন্ত জনপ্রিয়, কিন্তু দেখা যায় যে এই ভাগবত কথা যেন পরমহংস সন্ন্যাসের সম্প্রদায়ের সন্ন্যাসীরাই এই ভাগবত কথার একমাত্র উপযুক্ত শ্রোতা। ওই জন্যে প্রত্যেকটি চ্যাপ্টারের শেষে ওই রকম পরমহংস সম্প্রদায়ের সন্ন্যাসীদের জন্য এই বলে শেষ করা হচ্ছে। ব্যাসদেব তখন মনে করতে করতে মনে পড়লো তার যে এই ভাগবত কথা একমাত্র প্রচার করতে পারবেন তার পুত্র শুকদেব, যিনি তার জন্ম থেকেই তিনি সমাধিবান পুরুষ। তিনি একমাত্র এই ভাগবত কথা সাধারণের মধ্যে প্রচার করতে পারবেন। তাকে কোথায় পাওয়া যাবে? তিনি তো সেই জন্মের প্রায় সঙ্গে সঙ্গেই সংসার ত্যাগ করে কোন গিরি গুহায়, গিরি কন্দরে, পর্বত কন্দরে, অরণ্যের মধ্যে বসে হয়তো তপস্যা করছেন। তাকে খুঁজে বার করাও তো খুব শক্ত একটা ব্যাপার। ব্যাসদেব তখন ভাবলেন যে এই ভাগবতী কথা এমন একটা আকর্ষণী শক্তি আছে যা নির্বিকল্প সমাধিতে নিমগ্ন পুরুষের মনকেও টেনে বাহ্য জগতে, বাহ্য চেতনার জগতে নামিয়ে আনতে পারে। তিনি ওই মাঠে যারা গোপ বালকরা গরু চড়াতো তাদের একটি গান রচনা করলেন। গান রচনা করে বললেন যে তোমরা যেখানে যেখানে গরু চড়াতে যাও এই গানটিকে ভালো করে শিখে নাও এবং তোমরা চিৎকার করে এই গানটি গাইতে থাকবে। এই গান শুনে যদি কেউ এসে তোমাদের জিজ্ঞেস করে যে আচ্ছা এই গান তোমরা কোত্থেকে শিখলে, তোমরা খবরদার বলবে না আমার কথা, তোমরা বলবে যে যিনি এই গান রচনা করেছেন তুমি কি তাকে দেখতে চাও, বলে তাকে ধরে একদম আমার কাছে নিয়ে চলে আসবে। এবং ব্যাসদেব জানেন যে এই শুকদেব এই গান শুনে কখনোই সমাধিমগ্ন থাকতে পারবেন না, স্থির থাকতে পারবেন না। গানটি হলো এরকম: বর্হা পীড়ম নটবর বপু কর্ণয় কর্ণিকারম বিপ্রদ্ভাস কনক কপিশম বৈজয়ন্তীং চ মালাম রন্ধ্রান বেনো রথর সুধয়া পূরয়ম গোপবৃন্दै বৃন্দ্যারণ্যম স্পপদরমণম প্রাবিশৎ গীত কীর্তিঃ। অপূর্ব ভাষায় এখানে বর্ণনা করা হচ্ছে যে যার সুন্দর শিরভূষণ হচ্ছে ময়ূর পুচ্ছ এবং যার শরীরটা হচ্ছে নটশ্রেষ্ঠের মতো সুন্দর, যার কানে কদম ফুলের কুণ্ডল ঝুলছে, কদম ফুলের কুণ্ডল শোভা পাচ্ছে, যিনি পীত বসন পরিধান করেছেন এবং যার গলায় বৈজয়ন্তী মালা ঝুলছে,
বৈজয়ন্তী মালা ফুল এবং পাতায় গেঁথে গেঁথে যে সুন্দর মালা করা হয় তাকে বৈজয়ন্তী মালা বলা হয়। তিনি মধুস্বরে বংশীধ্বনি করতে লাগলেন এবং গোপবালকরা যারা গরু চড়াচ্ছিল তার মহিমা কীর্তন করতে লাগলো। এমন সময় এই যার কথা এতক্ষণ বর্ণনা করা হলো সেই ভগবান শ্রীকৃষ্ণ তার নিজ পদাঙ্কে পরিশোভিত বৃন্দাবনের মধ্যে প্রবেশ করলেন। তা এই গানটি এত অপূর্ব ভগবানের মহিমার কথা বলা হয়েছে। সুখদেব সমাধি থেকে বুদ্ধিত হলেন এবং যেমনটি যেমনটি পরিকল্পনা হয়েছিল তেমনটি ঘটল। তিনি এসে গোপবালকদের জিজ্ঞেস করলেন এবং গোপবালকরা তাকে আস্তে আস্তে নিয়ে এলেন ব্যাসদেবের কাছে। এরপর ব্যাসদেব সুখদেবকে এই ভাগবত কথা শেখাবেন যাতে সুখদেব সাধারণের মধ্যেই ভাগবত কথা প্রচার করতে পারেন। এই প্রসঙ্গটি ঠাকুর আমরা দেখতে পাই শ্রী রামকৃষ্ণ কথামৃতে অপূর্ব ভাষায় বলেছেন। আমি একটু কথামৃত থেকে পড়বার ইচ্ছে হচ্ছে। ঠাকুর বলছেন, সুখদেব সমাধিস্থ ছিলেন, নির্বিকল্প সমাধি, জড় সমাধি। ঠাকুর নারদকে পাঠিয়ে দিলেন পরীক্ষিতকে ভাগবত শোনাতে হবে। নারদ দেখলেন জড়ের ন্যায় সুখদেব বাচ্যশূন্য বসে আছেন। তখন বীণার সঙ্গে হরির রূপ 4 শ্লোকে বর্ণনা করতে লাগলেন। প্রথম শ্লোক বলতে বলতে সুখদেবের রোমাঞ্চ হলো। ক্রমে অশ্রু অন্তরে হৃদয়ের মধ্যে চিন্ময় রূপ দর্শন করতে লাগলেন। জড় সমাধির পর আবার শ্রী ভগবানের রূপ দর্শনও হলো। এরপরে আমরা পাই যে সেই পরীক্ষিতের বিখ্যাত কাহিনী যে কি করে ভাগবত কথা প্রথম পাবলিকের কাছে জনসাধারণের কাছে পরীক্ষিত প্রচার করলেন। সেই গল্প সকলেরই জানা, তবু আরেকবার বলতে ইচ্ছে করছে যে কুরুক্ষেত্র যুদ্ধের পর পাণ্ডব বংশ সমূলে ধ্বংস করবার জন্য অশ্বত্থামা পাণ্ডবদের একমাত্র সন্তান পরীক্ষিতের প্রতি ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিলেন। শ্রীকৃষ্ণ দেখলেন যে এরকম পাণ্ডব বংশ ধ্বংস হয়ে যাবে, সেই জন্য তিনি ওই ব্রহ্মাস্ত্রকে প্রতিহত করেছিলেন এবং গর্ভে থাকার সময়ই মাতৃগর্ভে থাকার সময় পরীক্ষিতের শ্রীকৃষ্ণের দর্শন হয়েছিল। এই জন্যে যখন তিনি ভূমিষ্ঠ হলেন, যাকেই চোখের সামনে দেখতেন পরীক্ষিত, তাকে তার দিকে চেয়ে দেখতেন, ইনিই কি তিনি যাকে আমি মাতৃগর্ভে থাকার সময় দেখেছিলাম। এই প্রত্যেককে পরীক্ষা করে করে বেড়াতেন বলে বলা হয় যে তার নাম পরীক্ষিত। সেই পরীক্ষিত ছিলেন খুব ধৈর্যশালী এবং পরবর্তীকালে রাজা হয়েছিলেন, কৃষ্ণ ভক্ত, অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন, বৃদ্ধদের খুব শ্রদ্ধা করতেন। কিন্তু এই রকম যে সর্বগুণান্বিত লোক মনোরঞ্জনকারী রাজা, এর মধ্যেও এই যেন কাল প্রবেশ করলো। তিনিও জীবনে একটি ভুল করলেন, আর সেই ভুলটি করলেন বলেই এই শ্রীমৎ ভাগবতের মতো অপূর্ব গ্রন্থ আজকে আমরা পাচ্ছি। সেই ভুলটি হলো তিনি বনে মৃগয়া করতে গিয়েছিলেন, জল তেষ্টা পেয়েছিল। শমিক মুনি তখন ধ্যানস্থ ছিলেন। শমিক মুনিকে গিয়ে তিনি বললেন যে কোথায় জল পাওয়া যেতে পারে, কিন্তু শমিক মুনি এত ধ্যানের গহন গভীরে ডুবেছিলেন, এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো অবস্থায় তিনি ছিলেন না। পরীক্ষিত তখন এমন মোহবিষ্ট হয়ে গেছেন যে তিনি একটা মৃত সাপ সেখানে ছিল, ধনুকের ছিলায় করে সেই মৃত সাপটিকে তুলে, যেহেতু এই মুনি কোনো উত্তর দিতে পারলেন না, সেই সাপটিকে শমিক মুনির গলায় জড়িয়ে দিয়ে চলে গেলেন। এমন সময় ওই শমিক মুনির পুত্র শৃঙ্গী অন্য জায়গায় খেলতে গিয়েছিল বন্ধুদের সঙ্গে, খেলতে খেলতে ওখানে এসে হাজির হলো। দেখলো বাবার গলায় এরকম একটা মৃত সাপ জড়ানো রয়েছে। আর এরা ঋষিপুত্র, তো ঋষিত্ব এদের মধ্যেও আছে। এরা ধ্যান যোগে জানতে পারলেন যে কে এই কাণ্ডটি করেছেন। সঙ্গে সঙ্গে তিনি ওখানে ওই ঋষিপুত্র শৃঙ্গী অভিশাপ দিলেন যে যে এই কাণ্ডটি করেছে, বাবার গলায় মৃত সাপ জড়িয়ে দিয়ে গেছে, আজ থেকে 7 দিনের মধ্যে তক্ষক সাপের দংশনে তার মৃত্যু হবে। পরবর্তীকালে শমিক মুনির ধ্যান ভাঙলো এবং তিনি অভিশাপ দিয়েছেন তার পুত্র শুনে খুব হলেন, বিরক্ত হলেন, বললেন যে তোমার এটা ঠিক হয়নি, তুমি যাকে এই অভিশাপ দিয়েছো জানো তিনি কত বড় পরহিত কল্যাণকারী রাজা। যাই হোক, যখন ঋষি সাপ তো আর ফিরিয়ে নেওয়া যায় না, তুমি গিয়ে রাজাকে বলে এসো যে তিনি যাতে সাবধানতা অবলম্বন করেন, আজ থেকে 7 দিনের মাথায় তার মৃত্যু ঘটবে। যখন পরীক্ষিত এই খবর শুনলেন, সাধারণ মানুষ হয় খুব দুঃখিত হয়ে পড়ে, কিন্তু পরীক্ষিত অন্য ধরনের মানুষ।
তিনি দুঃখিত তো হলেনই না, তিনি ভাবলেন যে খুব ভালো হলো, কারণ আমি খুব শিগগিরই ভগবানের পাদপদ্ম লাভ করব, আমার মুক্তি হয়ে যাবে। তিনি গঙ্গার তীরে প্রায়বেশনে শরীর ত্যাগ করবেন বলে স্থির করলেন। আর যখন তিনি গঙ্গার ধারে গিয়ে গেছেন, তখন সেখানে এই খবর পেয়ে যে মহারাজ পরীক্ষিত এইরকম ভাবে গঙ্গার ধারে প্রায়বেশনে শরীর ত্যাগ করবেন বলে সিদ্ধান্ত করেছেন, সমস্ত চারপাশ থেকে মুনি ঋষিরা ওখানে জড়ো হলো গঙ্গার ধারে। এবং সেই সময় থাকার সময় যখন পরীক্ষিত রয়েছেন, অন্যান্য সাধু মুনি ঋষিরা এসছেন, বলা হচ্ছে যে পরীক্ষিতের ভাগ্যাকাশে যেন পূর্ণচন্দ্রের উদয় হলো। সেই সময় আজন্ম সংসার মুক্ত পরমহংস চূড়ামণি ব্যাসপুত্র শুকদেব নিজের ইচ্ছায় ঘুরতে ঘুরতে সেই গঙ্গার ধারে এসে উপস্থিত হলেন। এবার সেই পরীক্ষিত তাকে প্রশ্ন করলেন যে আপনারা সকলে রয়েছেন, বিশেষ করে শুকদেব গোস্বামী এখানে রয়েছেন, আপনাদের সকলের কাছে আমার এই যে প্রশ্ন, এই জিজ্ঞাসা যে আসন্ন মৃত্যু জীবের কর্তব্য কি। পরীক্ষিত আরো বললেন যে জীবগণের যা শ্রবণ করা উচিত, যা জপ করা উচিত, যা নিয়ম পালন করা উচিত, যা স্মরণ করা উচিত, যাকে ভজনা করা উচিত এবং যাতে পরমার্থ প্রাপ্তির বাধা না হয়, সেটি কি, সেটি কৃপা করে আমাদের উপদেশ করুন। শুকদেব শুনে বললেন যে আপনার এই প্রশ্ন অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন। এই প্রশ্ন শুধু আপনার, এই প্রশ্নের শুধু জিজ্ঞাসার ফলে শুধু আপনারই কল্যাণ হবে তা নয়, এই প্রশ্নটা যারা যারা শুনেছেন এবং এই প্রশ্নের উত্তর যারা যারা শুনবেন তাদের সকলেরই কল্যাণ হবে। এইভাবে শুকদেব গোস্বামী মহারাজ ভাগবত বলতে শুরু করলেন। এই যে ভাগবত, এই ভাগবত আপনারা শুনেছেন, পূজনীয় মহারাজ তার দশম স্কন্ধের কবিতা গীতা থেকে পাঠ করছিলেন। এই ভাগবতকে বলা হয় যে 10টি যেন প্রধান প্রধান বিষয়ে এই ভাগবতটি বিভক্ত। সেই সম্পর্কে শ্রীমদ্ ভাগবতেই আছে যে তত্র সর্গ বিসর্গশ্চ স্থানম পোষণম মুতয়ঃ মন্বন্তর ঈশানু কথা নিরোধ মুক্তির আশ্রয়। এই 10টি বিষয় যেন ভাগবতের আলোচ্য বিষয়, বিবেচ্য বিষয়। এই 10টি বিষয় কি? যে স্বর্গ, বিসর্গ, স্থিতি, পোষণ, উতি, মন্বন্তর, ঈশানু কথা, নিরোধ, মুক্তি এবং আশ্রয় তত্ত্ব। এই 10টি হচ্ছে আলোচ্য বিষয়। স্বর্গ কি না, পুরুষের ইক্ষণে, এই সাংখ্যের যেন তত্ত্ব এখানে উঠে আসছে, পুরুষের ইক্ষণে বা ইক্ষণে প্রকৃতির কি পরিণতি হয়, সেই তার বিবরণ কথা হচ্ছে স্বর্গ। বিসর্গ হচ্ছে চতুর্বিংশতি তত্ত্বের প্রেক্ষিতে ব্রহ্মাণ্ডের যে সৃষ্টি হচ্ছে তার প্রসেসটা যেখানে বর্ণনা করা হচ্ছে, প্রক্রিয়া যেখানে বর্ণনা করা হচ্ছে, সেটি হচ্ছে বিসর্গ। স্থিতি হচ্ছে সৃষ্ট পদার্থের যথাযোগ্য মর্যাদা প্রদান, এটি হচ্ছে স্থিতি। পোষণ হচ্ছে ভক্তের প্রতি শ্রী ভগবানের যে অনুগ্রহ তার বিবরণ কথা। উতি হচ্ছে অনাদি সিদ্ধ যে কর্মপ্রবাহ তার বর্ণনা কথাকে টেকনিক্যাল টার্মে বলা হয় উতি। মন্বন্তর হচ্ছে মনু প্রমুখের পালনীয় যে ধর্ম, সেইটি হচ্ছে মন্বন্তর কথা। ঈশানু কথা হচ্ছে শ্রী ভগবান ও তার ভক্তদের যে কথা। নিরোধ হচ্ছে মায়া ও জীবের ঈশ্বরে লয় প্রাপ্তির যে কথা বিবরণ, সেটি হচ্ছে নিরোধ। এবং শেষ তত্ত্ব হচ্ছে, এই 10টি হচ্ছে যেন তত্ত্ব, শেষ তত্ত্বটি হচ্ছে আশ্রয় তত্ত্ব, যিনি সর্বমূল, সেই পরব্রহ্ম পরমাত্মাই শ্রী ভগবান। এটি হচ্ছে মূল তত্ত্ব কথা। এইটি ভাগবতে বর্ণনা করা হয়েছে। দশম স্কন্ধে, আমাদের যে দশম স্কন্ধকে বলা হয় যে সমগ্র ভাগবতের হৃদয়ের স্বরূপ, এই দশম স্কন্ধে আশ্রয় তত্ত্বের কথা অর্থাৎ শ্রী ভগবানের কথা নিয়ে আলোচনা করা হয়েছে, অনুধ্যান করা হয়েছে, বিবরণ দেওয়া হয়েছে। ভাগবতকার এই আশ্রয় তত্ত্ব ভালোভাবে বোঝানোর জন্যই স্বর্গ, বিসর্গ প্রভৃতি এর পূর্ববর্তী যে 9টি বিষয়ের অবতারণা করেছেন। ভাগবতে বলা হচ্ছে যে দশমাশ্চ, এটি শ্রীধর স্বামী টিকাতে বলছেন যে দশমাশ্চ বিশুদ্ধার্থম নবনামিহ লক্ষণম, যে এর আগের যে 9টি তত্ত্বের কথা বলা হলো, সেই 9টি তত্ত্ব বলবার প্রধান উদ্দেশ্য হচ্ছে দশম তত্ত্বটিকে
অর্থাৎ আশ্রয় তত্ত্বটিকে খুব ভালোভাবে বর্ণনা করা, এটি হচ্ছে এই পূর্বে 9টি তত্ত্ব বলবার মূল উদ্দেশ্য। আমরা চৈতন্য চরিতামৃতে পাই এই সম্পর্কে বলা হচ্ছে যে আশ্রয়ে জানিতে কহি এ নব পদার্থ। শ্রীমৎ ভাগবতের স্বরূপ কি এ সম্পর্কে সুখদেব গোস্বামী নিজেই বলেছেন যে ইদম ভাগবতম নাম পুরাণম ব্রহ্ম সম্মিতম। এই ব্রহ্ম সম্মিতম এই কথার মধ্যে যেন রহস্য লুকিয়ে আছে। শ্রীধর স্বামী বলছেন যে দুভাবে এই ব্রহ্ম সম্মিতম কথাটিকে ব্যাখ্যা করা যায়। প্রথম যে অর্থটি করা যায় সেটি হচ্ছে এই রকম যে ব্রহ্ম পদে আমাদের বুঝতে হবে বেদ এবং সম্মিত পদে তুল্য, অর্থাৎ ব্রহ্ম সম্মিতম মানে হচ্ছে বেদ ও তুল্য, বেদের প্রতিনিধি স্বরূপ যা। সুতরাং শ্রীমৎ ভাগবত হচ্ছে বেদ ও তুল্য এবং বেদের প্রতিনিধি স্বরূপ, এইরকম একটি অর্থ আমরা করতে পারি। আরেকটি অর্থ শ্রীধর স্বামী করছেন যে ব্রহ্ম অর্থে বেদ এবং ওই সম্মিতম সম্যক নিতম যেন, যার দ্বারা ঠিক ঠিক বেদের পরিমাপ করা যাবে সেটি হচ্ছে বেদ সম্মিতম, অর্থাৎ বেদের কত গভীরতা সেটি অনুধাবন করা যাবে কোথা থেকে না, সেটি অনুধাবন করা যাবে শ্রীমৎ ভাগবত থেকে। এই দুটি অর্থই শ্রীমৎ ভাগবতের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা আগেই উল্লেখ করেছি যে শ্রীধর স্বামী বলছেন যে এই দশম তত্ত্ব হচ্ছে আশ্রয় তত্ত্ব এবং এই আশ্রয় তত্ত্ব দশম স্কন্ধে বলা হচ্ছে দশমং লক্ষ্যম আশ্রিত আশ্রয় বিগ্রহম। আশ্রয় হচ্ছে শ্রী ভগবান শ্রীকৃষ্ণ বাসুদেব, তিনি নিজেই হচ্ছেন আশ্রয়। এবং আশ্রিত কারা বলছেন যে ভগবানের অন্তরঙ্গা স্বরূপ শক্তি রয়েছে, বহিরঙ্গা মায়া শক্তি রয়েছে এবং তটস্থা শক্তি রয়েছে, এই শক্তিগুলি হচ্ছে আশ্রিত। সুতরাং ভাগবতে আশ্রয়ের কথাও বলা হয়েছে এবং আশ্রিত অর্থাৎ তার শক্তি সম্পর্কে, কারণ ভগবান এবং তার শক্তি এই দুটিকে কখনোই বিচ্ছিন্ন করা যায় না। যেমন দাহিকা শক্তিকে আগুনের থেকে কখনো বিচ্ছিন্ন করা যায় না, সেই রকম এই আশ্রয় তত্ত্ব এবং আশ্রিত তত্ত্ব দুটি এখানে বলা হয়েছে। আমরা খুব সংক্ষেপে এই ভাগবতে আমরা এটি একটা বিশাল সমুদ্রের মতো, এর যেখানেই এক আঁচলা জল তুলে আস্বাদন করা যাক না কেন তা ভক্ত প্রাণকে সাধক প্রাণকে শীতল করে তোলে। সুতরাং এই সম্পর্কে কথার কোনো শেষ নেই। যে একটি দুটি কথা আমাদের বলতে ইচ্ছে করছে সেগুলি আমরা একটু উল্লেখ করছি, যে এখান থেকে শ্রীমৎ ভাগবতের বৈশিষ্ট্যের কথা কিছু কিছু আমরা জানতে পারব। একটি হচ্ছে ভাগবতে একটি প্রসঙ্গ রয়েছে কপিল এবং দেবহূতি সংবাদ। কপিল মানে যিনি সাংখ্যাচার্য এবং তার মা হচ্ছেন দেবহূতি, তাদের যে ডিসকোর্স হয়েছিল সেটি হচ্ছে কপিল দেবহূতি সংবাদ। সেখানে একটি কথার প্রসঙ্গে বলা হচ্ছে, আমরা তো জানি যে আধ্যাত্মিক পথে সর্বশ্রেষ্ঠ লক্ষ্য যেটি একজন সাধক অর্জন করতে চান, যে অবস্থা পেতে চান, সেটি হচ্ছে মুক্তি। এবং যখনই মুক্তির প্রসঙ্গ আসে তখন সালোক্য, সামীপ্য, সারূপ্য, শাস্তি ইত্যাদি ইত্যাদি, সাযুজ্য ইত্যাদি ইত্যাদি আমরা পাই। শ্রীমৎ ভাগবতে বলা হচ্ছে সালোক্য, শাস্তি, সামীপ্য, সারূপ্যৈকত্বমপ্যুত দীয়মানম ন গৃহ্ণন্তি বিনামৎ সেবনম জনাঃ। বলা হচ্ছে যে এই প্রত্যেকটি শালোক্য তিনি ভগবান শ্রী ভগবান যে লোকে বাস করবেন সেই লোকে ভক্ত বাস করবে মুক্তির পর। সামীপ্য, ভগবান যেখানে থাকবেন তার খুব কাছে ভক্ত থাকার অধিকার অর্জন করবে। শাস্তি, তার শক্তিতে ভক্ত যেন শক্তিমান হয়ে উঠবে, বা সারূপ্য, তার মতো রূপ অর্জন করবে সাধক। সাযুজ্য হচ্ছে তার সঙ্গে একটা অখণ্ড যোগাযোগ স্থাপিত হবে। বলা হচ্ছে কিন্তু ঠিক ঠিক যে ভক্ত, এই শ্লোকটিতে বলা হচ্ছে দীয়মানম ন গৃহ্ণন্তি, ঠিক ঠিক যে ভক্ত, সেই ভক্তকে যদি এই পাঁচ রকমের মুক্তির কোনো একটি দিতে যাওয়া হয় সে কিন্তু নেবে না। সে যদি ঠিক ঠিক ভক্ত হয় সে ওটিকে প্রত্যাখ্যান করবে। তার তাহলে একমাত্র চাহিদা কি? তার একমাত্র চাহিদা হচ্ছে সে
ভগবানের সেবার অধিকার অর্জন করবে। এটি হচ্ছে সাধক জীবনের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত। ওই জন্য আমরা যে 4টি পুরুষার্থের কথা পাই, ধর্ম অর্থ কাম ও মোক্ষ, এই তত্ত্বে বলা হচ্ছে যে এটি পরেও পঞ্চম পুরুষার্থ একটি আছে, সেটি হচ্ছে প্রেম, যেটি হলে পরে তবে ভগবানের সেবা করার অধিকার লাভ করা যায়। স্বামীজি কিন্তু একদমই এই কথাটি বলে গেছেন আমাদের জন্য। এই কথা স্বামীজি নতুন কথা কিছু বলেননি, একদম এই কথাটি বলেছেন। তিনি ওই সখার প্রতি কবিতায় বলছেন, তত্ত্বটি বলছেন, বলে তারপর আমাদের জন্য করণীয় যে উপাসনা, সেই উপাসনা সম্পর্কেও বলছেন। ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়। এটি হচ্ছে তত্ত্ব। এই তত্ত্বটি জেনে আমরা কি করব না, মন প্রাণ শরীর অর্পণ করো সখে, এ স্বভাব পায়। যে প্রেমময় ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে রয়েছেন, তার সেবার অধিকার অর্জন করা, তাকে সেবা করা, এটি একমাত্র আমাদের জীবনের চরম এবং পরম উদ্দেশ্য হওয়া উচিত। আমরা দেখতে পাচ্ছি যে স্বামীজির যে দর্শন আমাদের কাছে দিয়ে গেছেন, স্বামীজি এই ভাগবত কথাই অন্য রূপে যেন পরিবেশন করেছেন। ভাগবতের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে অদ্ভুতের বর্ণনা শৈলী। আমরা দেখি যে ভগবান শ্রীকৃষ্ণ যখন জন্মগ্রহণ করছেন, তখন মানে আমাদের এই পৃথিবীর কি রকম রূপ হয়েছিল, নদীগুলোর কি রকম অবস্থা হয়েছিল, গাছপালার কি অবস্থা হয়েছিল, বায়ুর কি অবস্থা হয়েছিল, আকাশের কি অবস্থা হয়েছিল, এত বিশদভাবে ভাগবতকার বর্ণনা করেছেন যে এই বর্ণনাও ভক্ত মানুষের মন রঞ্জন করে থাকে, ভগবতমুখী করে তোলে। আমরা দেখি যে যখন ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করছেন, বর্ণনা হচ্ছে দ্বিশপ্রসে দুর্গ গগনম নির্মলৌঢ়ু গণোদয়ম মহিমঙ্গল ভূয়িষ্ঠ পুরগ্রাম প্রজাকরা। দিকসমূহ প্রসন্ন, দিশপ্রসে দুর্গ গগনম, কুয়াশা নেই, মেঘ নেই, পরিষ্কার স্বচ্ছ, এবং গগনম নির্মলৌঢ়ু গণোদয়ম, আকাশে তারাগুলো জল জল করছে। তারা তো সবসময় জল জল করে, কিন্তু এখন জল জল করছে মানে হচ্ছে আকাশে মেঘ নেই, কুয়াশা পর্যন্ত নেই, মনে হচ্ছে যেন আকাশ অনেক নিচে নেমে এসেছে। আকাশের বর্ণনার পর, চারপাশের দিক সমূহের বর্ণনার পর তিনি যেন ভাগবতকার পৃথিবীর দিকে দৃষ্টি দিচ্ছেন, বলছেন মহিমঙ্গল ভূয়িষ্ঠ পুরগ্রাম প্রজা করা। পৃথিবীতে যত নগর, যত গ্রাম, যত গোচারণ ভূমি, ভূগর্ভ, এ সবই খুব মঙ্গলকর, শুভ বলে মনে হচ্ছে। আকাশ পৃথিবীর পর নদীর দিকে নজর দিচ্ছেন, বনের দিকে নজর দিচ্ছেন। নদ্য প্রসন্ন সলীলা হৃদা জলরুহু শ্রিয়ঃ দ্বিজালি কুলসন্নাদ স্তবকাবনরাজয়ঃ। নদী সমূহের জল হচ্ছে স্বচ্ছ, বর্ষার সময় নদীর জল খোলা হয়ে যায়, বর্ষা কেটে গিয়ে জল আবার নির্মল হয়, তাতে অপূর্ব পদ্ম ফুল ফুটেছে, তার বর্ণনা দিচ্ছেন। এবং বলছেন যে বনে অপূর্ব থোকা থোকা ফুল ফুটছে, এবং সেই ফুলের মধু খাওয়ার জন্যে ভ্রমর এসে গুনগুন করছে, মৌমাছি এসে গুনগুন করছে। তারপর বায়ুর বর্ণনা হচ্ছে, বব বায়ু সুখস্পর্শ পুণ্যগন্ধ শুচিহি অগ্নয়শ্চ দ্বিজাতীনাম শান্তাস্তত্র সমিন্ধত। এই যে জল স্থল অন্তরিক্ষ সর্বত্রই তাকে সম্বর্ধনা করবার, শ্রী ভগবান আবির্ভূত হচ্ছেন, তাকে সম্বর্ধনা করবার আয়োজন হচ্ছে, এটি বলবার জন্যই এটি বর্ণনা। এটি কিন্তু ওই সাধারণ কবির কোনো বর্ণনা নয়, এটি সাধকের বর্ণনা। বলা হচ্ছে যে এই বায়ু সুখস্পর্শ, এখানে উষ্ণতাও নেই, শৈত্যও নেই, আবার এই বায়ু গন্ধবহ, সুন্দর সুন্দর যে ফুল ফুটছে সেই ফুলের গন্ধ বহন করে নিয়ে যাচ্ছে। ভগবানের আরাধনা করার আয়োজন যেন এই বায়ুর মধ্যেও চলেছে। আর অগ্নয়শ্চ দ্বিজাতি নাম শান্তা, ব্রাহ্মণদের বাড়িতে তখনকার দিনে আগুন জ্বলতো, যজ্ঞের অগ্নি জ্বলতো, সে আগুন প্রায় নিভে এসেছিল। তার কারণ ধর্মের মধ্যে গ্লানি এসে উপস্থিত হয়েছিল, অগ্নি ঠিক ঠিক মতো আহুতি পেতেন না, সেই জন্য আগুন যেন শান্ত হয়ে এসেছিল। ভগবান আসছেন বলে সেই আগুন যেন দ্বিগুণ বেগে জ্বলতে শুরু করলো। এবং এতক্ষণ বহির্জগতের কথা বলছিলেন, এবার আন্তর্জগতের কথা বলছেন। মনাশ্চাশাম প্রসন্নানি সাধুনাম অসুরদ্রুহাম জায়মানে জয়ে তস্মিন নেদুর্দুন্দ ভয়ো দিবে। যারা সাধু ব্যক্তি, অসুরদ্রোহী,
তাদের মন একটুখানি অপ্রসন্ন হয়েছিল, কিন্তু এই ভগবান আসছেন বলে এবং আকাশ জল স্থলের অবস্থা পাল্টে গেছে বলে তাদের মন ক্রমে প্রসন্ন হয়ে উঠল। কেন প্রসন্ন হয়ে উঠল? না ধর্ম লাভের জন্য, ধর্ম জীবন যাপনের জন্য তাদের আর কোনো সংগ্রাম করতে হবে না, সবকিছু অনুকূল হয়ে যাবে, এই জন্যে তাদের মন প্রসন্ন হয়ে উঠল। এবং যিনি জন্মাতে যাচ্ছেন, যায় মানে জানে তসমিন, তার কিন্তু জন্মানোর কথা নয়। সেই গীতার যে উদ্ঘাত ভাষ্যে আচার্য শঙ্কর যে কথা বলেছেন, যে যিনি জন্মান না মনে হয় যেন তিনি জন্মাচ্ছেন, তিনি যেন মনে হচ্ছে লোকের কল্যাণ করছেন, ইত্যাদি ইত্যাদি, তারই যেন ইঙ্গিত এখানে দিয়ে যাওয়া হলো যে যার জন্মানোর কথা নয় তিনি জন্মাচ্ছেন। শ্রীমদ্ ভাগবতের আরেকটি বিষয় যেটি সাধারণ মানুষের অত্যন্ত মনোযোগ আকর্ষণ করে, সেটি হচ্ছে এটি আমরা একদম শ্রীমদ্ ভাগবতের শেষ দিকে পাই, যে শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন, তখন তিনি শরীর ত্যাগ করবেন, খুব শিগগিরই শরীর ত্যাগ করবেন। তিনি বলছেন যে আমি যখন মর্তধাম ত্যাগ করব, তখন লোকেরা মঙ্গলহীন হবে এবং কলি পৃথিবীকে আক্রমণ করবে। বিত্তমেব কলৌ নৃণাম জন্মাচার গুণোদয়ঃ ধর্মন্যায় ব্যবস্থায়াম বলমেব হি। কলিকালে ধনের উপরেই মানুষের জন্ম, গুণ এবং আচারের উৎকর্ষ নির্ভর করবে। বাহুবলী ধর্ম হয়ে উঠবে, ন্যায় নীতির নিয়ন্তা হয়ে উঠবে বলে আরো অনেক দোষের কথা, কলির অনেক দোষের কথা বলছেন। কিন্তু বলার পরেও বলছেন এই কলিকাল সর্বদোষের আকর হলেও এর একটি অদ্ভুত গুণ আছে, যেটি এর আগের যে যুগগুলো সত্য, ত্রেতা এবং তারপরে যে যুগের এই গুণটি নেই। সেই গুণটি কি না কীর্তনা দেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজেদ। ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তনেই মানুষ সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে পরমাত্মাকে লাভ করবে। সত্য যুগে বিষ্ণুর ধ্যান করতে হয়, ভগবানের ধ্যান করতে হয়, তবে একটু এই আধ্যাত্মিক পথে অগ্রসর হওয়া যায়। ত্রেতা যুগে বহু যজ্ঞের অনুষ্ঠান করতে হয়, যজ্ঞের অনুষ্ঠান করা চারটিখানি ব্যাপার নয়। তারপরে ভগবানের সেবা পূজার দ্বারা যা কিছু লাভ করার করতে হয়। কিন্তু কলিকালে এসব কোনো কিছু করবার দরকার পড়ে না, কেবলমাত্র ভগবানের নাম কীর্তনের মধ্য দিয়েই এই লক্ষ্য অর্জিত হতে পারে। এই জন্যে ভাগবতকার বলছেন যে কলিযুগ ধন্য। আমরা এই প্রসঙ্গ এখানেই শেষ করছি। পূজনীয় গীতানন্দজি মহারাজের স্মরণে, তাঁর চরণে আমরা প্রণতি নিবেদন করে এবং উপস্থিত সকলকে যথাযোগ্য সম্ভাষণ জানিয়ে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি।